আসসালামু আলাইকুম। আমি পাবলি লাইফস্টাইল থেকে পাবলি বলছি। আজ আমার দুপুরে রান্নার আয়োজনে ছিল শাক ভাজি। দেখতেই পাচ্ছেন আমি শাকগুলো ধুয়ে কুটে রেডি করে চুলায় তুলেও দিয়েছি। আর এখানে আছে পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি শাকে দেওয়ার জন্য। আর সাথে ছিল মাছ রান্না। মাছও কুটে ধুয়ে রেডি করে এই যে দেখতেই পাচ্ছেন আমি লবণ হলুদে মাখিয়ে রেখেছি। মাছ নাকি মাখিয়ে রাখলে স্বাদ আরও বাড়ে। তবে মাছের সাথে তো কিছু একটা দিতে হবে, তার জন্যও আমি কুটে রেখেছি আলু ফুলকপির তরকারি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আলু ফুলকপির তরকারি। আর মাছ যেহেতু আমি মাটির চুলায় রান্না করব, সেহেতু আমার রান্না করতে বেশ একটা সময় লাগবে না। মাটির চুলায় তো আগুনের আঁচ এমনিই অনেক জোরে থাকে। এই যে চুলাটা কড়াইটা দিলাম, দিয়ে কড়াইটা একটু গরম করে দিয়ে দিলাম তেলটা আরেকটু গরম করে এক এক করে আমি মাছগুলো সব দিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাটির চুলার আগুনের আঁচ কতটা। তবে কিছু করার নেই, গ্রামে যেহেতু থাকি মাটির চুলায় তো রান্না করতেই হবে। আর এই যে আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি। মাছ ভাজতে ভাজতে কিছু কথা বলে নিই। আমি তো নতুন, আমাকে সবাই সাপোর্ট দিবেন। আমার ইউটিউব চ্যানেল বাবলি লাইফস্টাইলকে সবাই ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে মাছগুলো উল্টায় নিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। মাছগুলো ভাজা প্রায় শেষে। মাছগুলো ভাজা হয়ে গেলে তেলে বাটা মশলাগুলো দিয়ে দেব। এই যে এখানে দেখতেই পাচ্ছেন মাছগুলো কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বাটা মশলা সুন্দর করে কষিয়ে নেব তেলের উপর দিয়ে। এই যে এখানে বাটা মশলাটাকে কষিয়ে নিচ্ছে। কষানো হয়ে গেলে আমি সুন্দর করে আমার কুটে রাখা ফুলকপির তরকারি দিয়ে দেব। আলু ফুলকপির তরকারিগুলো আরও বেশ কিছুক্ষণ ধরে কষানো লাগবে। কষিয়ে তরকারিগুলো যাতে খেতে স্বাদ হয় সেভাবে। এই তো আরেকটু পানি দিয়ে নেব, কষিয়ে রান্না করব। মাটির চুলায় রান্নার নাকি স্বাদই বেশি, তার উপর যদি হয় এত কষিয়ে রান্না, তাহলে তো বুঝতেই পারছেন তরকারির কালারটা দেখেই তো বুঝতে পারবেন কেমন হয়েছে। আপনারা সবাই কমেন্টে আমাকে জানাবেন আমার রান্না আপনাদের কেমন লাগলো। আমার যদি কোনো কথাই বা রান্নায় ভুল থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভুলগুলো আমার কমেন্টে জানিয়ে দেবেন। আমি নতুন হিসেবে সবাই আমাকে সাপোর্ট করবেন এই আশাই আছে। এই তো আমি তরকারিটাও কষিয়ে নিচ্ছি সুন্দর করে। কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো যে ঝোল দিয়ে দেব, যতটুকু ঝোল আমার প্রয়োজন দিয়ে তারপরে মাছগুলো এক এক করে দিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব, যাতে তরকারির কাঁচা পানিটা খেতে খারাপ না লাগে, তরকারিটা যাতে সুন্দর হয়ে যায়। আর আস্তে আস্তে এই তো আমার রান্নাও প্রায় শেষের দিকে। আর এখানে আমার বাড়ির বড়দের সদস্যদের জন্য আজ রান্না করব। তারা যেহেতু ঝাল খায় না, আলাদা করেই তো রান্না করতে হবে। আর এই যে পেঁয়াজ আর জিরা দিয়ে বাটা মশলা দিয়ে বেটে রেখেছি, মাছ নামানোর আগে ভাজনা দিয়ে দিলাম। আমরা তো ভাজনা বলি, আপনারা কে কী বলেন কমেন্টে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হচ্ছে তাও বলবেন। কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে, আপনারা দেখে বলবেন আমার মাছ রান্নাটা কেমন লাগছে আপনাদের কাছে। আর এই তো শুরুতেই শাক দেখিয়েছিলাম, শাক ভাজি করতেছি। শাক ভাজিটা হয়ে গেছে, গরম গরম শাক ভাজি ধোয়া উঠছে। দেখছেন কেমন লাগছে আমার রান্নাগুলো, আমাকে কমেন্ট করে জানাবেন।